আল্লাহর মেসেঞ্জার। সুবহানাল্লাহ বলেন। যদিও খ্রিস্টান ছিল, মুসলমান হয় নাই, স্বীকৃতিটা দিছে মিস্টার কিটমোর 1978 সালে। লোকেরা বলল কেন? বলে আমরা যে জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব খুঁজে পেলাম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরে। নরমাল অণুবীক্ষণ যন্ত্র না, মাইক্রোস্কোপ, যেটা অতি আণুবীক্ষণিক মাইক্রোস্কোপ, যেটা দিয়ে অণু পরমাণু দেখা যায়, এটা আবিষ্কারের পর আমরা যে ভ্রূণ তত্ত্ব পেলাম, 1500 বছর আগে তো কোনো মাইক্রোস্কোপ ছিল না, কম্পিউটার ছিল না, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ছিল না, চোখে দেখা যায় না এমন জিনিসের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন? নিশ্চয় আল্লাহ ওনাকে বলে দিয়েছে। তো কোনটা আগে, কোরআন না বিজ্ঞান? আরো জোরে। আমাদের দেশে যারা 3 পাতা বিজ্ঞান পড়ে এগুলো নাস্তিক হয়। যারা পুরা বিজ্ঞান পড়ে মুসলমান না হলেও কোরআনের সামনে মাথাটা নত করে দেয়। ঠিকটা তো ঠিক মতো বললেন না? যারা 3 পাতা পড়ে ওগুলো কি হয়? নাস্তিক হয়, পথভ্রষ্ট হয়। পুরা বিজ্ঞান পড়বে কোত্থেকে? বাংলাদেশে তো কোনো বিজ্ঞানই নাই, পাইছেন? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, 100 বছর হয়ে গেল। এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে একজন বিশ্বমানের গবেষক, বিজ্ঞানী, দার্শনিক উপহার দিতে পারে নাই। দিছে সব বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক আর অফিসার। যত অফিসার তত দুর্নীতি, ঠিক কিনা? যত অফিসার তত আমরা বিজ্ঞানে কি আগাইছি? বিজ্ঞান তো পড়ি না, না কোরআন পড়ি না বিজ্ঞান পড়ি, আমরা কোনোটাই না। আখেরা তো পাবো না, দুনিয়াও নাই আমাদের। অন্যান্য দেশের মানুষ শুরু করলো নৌকা দিয়ে, এখন বানায় সাবমেরিন। আর আমরা উন্নত করছি, নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি। জাপান 100 বছর আগে রিক্সা বানালো, এখন তারা আকাশে রকেট পাঠায়। আর আমরা উন্নত হলাম, সেই রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইছে। না আল্লাহওয়ালা হলাম, না ভালো মানুষ হলাম, না ভালো বিজ্ঞানী হলাম। সব বিসিএস পাস করে অফিসার হয়। আর পড়াশোনার মূল উদ্দেশ্য কত পদ্ধতিতে ঘুষ খাওয়া যায়, ফাইল ঠেকানো যায়, জনগণের সম্পদকে লুণ্ঠন করা যায়, ঠিক কিনা? তাহলে আগে কি কোরআন না আগে বিজ্ঞান? সবকিছুর আগে কি বিজ্ঞান? টিজ্ঞান পড়ে সব কিছুর উপরে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর মানদণ্ডে যে বিজ্ঞান টিকবে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি, আর যেটা টিকবে না ঘৃণার সাথে সেই বিজ্ঞানকে আমরা প্রত্যাখ্যান করি, ঠিক কিনা? তাই যে কথা বলছিলাম, আমরা ছিলাম কি মৃত, জিন্দা করছেন কে? কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, রুহু দিয়া সব কিছু, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। এটি তো রবের কাজ। রব হঠাৎ কিছু বানান না, ধাপে ধাপে। আর রব্বু বিমানা তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। আল্লাহ 1 মিনিটে 7 আকাশ 7 জমিন বানাতে পারতেন, কিন্তু বানালেন 6 দিনে, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। 1 মিনিটে আল্লাহ তাআলা একটা মানুষ বানাতে পারেন, কিন্তু সময় নেন 9 মাস, 9.5 মাস, 10 মাস। এটি রবের রুবুবিয়্যাত। ধাপে ধাপে, ক্রমে ক্রমে সৃষ্টিকে তিনি পূর্ণতা দেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ আমাদের স্রষ্টা, তা বুঝার জন্য কোনো কিতাব পড়ার দরকার নাই। আল্লাহ সবচেয়ে আশ্চর্য সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষ যদি নিজের দিকে তাকায়, তার একজন স্রষ্টা আছে, এই জ্ঞানটা সে লাভ করতে পারে। সেজন্য আল্লাহ তাআলা জ্ঞানীদেরকে বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে তো আল্লাহর অসংখ্য নিদর্শন আছে, তা কি জ্ঞানের চোখ দিয়ে দেখো না? সুবহানাল্লাহ। কে বলছেন? স্রষ্টা যে একজন আছেন, এটা বোঝার জন্য দূরে তাকাবার দরকার নাই, কাছে তাকান, নিজেকে দেখেন। সেজন্য ইমাম আজম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা হাদিস না, ইমাম আজমের কওল।
যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা মৃত থেকে জিন্দা করছেন, ধাপে ধাপে, ক্রমে ক্রমে। সুবহানাল্লাহ। কত নিখুঁত ভাবে বানাইছে একবার চিন্তা করছেন ভাই? 7টা পর্দার ভিতরে ছিলেন, মূল পর্দা 3টা, ভাগ করলে হয় 7টা। চামড়ার 3টা স্তর, তারপরে গোশতের স্তর, তারপরে রক্ত, তারপর মায়ের রেহেম, রেহেমের ভিতরে নরম পর্দা। 7টা পর্দার ভিতরে এমন এক সুরক্ষিত প্রকোষ্ঠে যেখানে আলো নাই, বাতাস নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু। সুবহানাল্লাহ। জীবিত হয়ে দুনিয়ায় যখন আসলেন, আপনার শরীরের কোথাও এক জাররা পরিমাণ খুঁত নাই। আছে? আপনারা গাজীপুরের মানুষ, গাজীপুর না এটা? গাজীপুরের কোন থানা? সদর। আপনাদের এলাকায় ফ্যাক্টরি বেশি, হ্যাঁ? তো ফ্যাক্টরি গুলোতে আলো লাগে, বাতাস, সবচেয়ে বেশি বিদ্যুৎ লাগে, আলো লাগে টেক্সটাইল, ফ্যাব্রিক্স, নিটিং এ, গার্মেন্টস। কত আলো, কত বাতাস, কত মেশিন। টি শার্ট একটা তৈরি হলো, প্যাকেট করার আগে দেখা গেল ওটার মধ্যে ছিদ্র আছে, খুঁত আছে। এই মালটা ইউরোপ আমেরিকা যাবে, এটা ডিসকোয়ালিফাইড। এটা উঠবে গুলিস্তানের হকার্স মার্কেট। পোড়া কপাল বাঙালির কপালে জুটবে এটা, খুঁতলাটা। আর নিখুঁতটা যাবে। এত মানুষ, এত যন্ত্র, এত সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, এত আলো, এত বাতাস, এতগুলো চক্ষু, তারপরে খুঁত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার মায়ের পেটের মধ্যে আপনাকে ধাপে ধাপে তৈরি করলেন, কোনো খুঁত নাই কেন? বিজ্ঞানের কাছে এর কোনো জবাব নাই, কিন্তু আল্লাহর হাবিব জবাব দিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। আমি কিতাব বলবো, হাদিসটি মুআজাম তাবারানীতে এসেছে, ভিন্ন শব্দে বুখারী শরীফেও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার বীর্যের প্রথম ফোঁটাটা মায়ের পেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে একজন ফেরেশতা পাঠায় দেন। এই ফেরেশতা হচ্ছে কারিগর। ফেরেশতা কি? সুবহানাল্লাহ। মায়ের পেটে ফেরেশতা অবস্থান করে বাচ্চা খালাসের আগ পর্যন্ত। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, রাব্বুল আলামিন, মানুষের অস্তিত্বটা এক ফোঁটা পানি, এটা রাখবো না বের করে দিবে? আল্লাহ বলেন, রাখো। নির্ধারিত সময়ে রক্তপিণ্ড হয়। ফেরেশতা বলে, আল্লাহ রাখবো না বের করবো? আল্লাহ বলেন, রাখো। নির্ধারিত সময়ে গোশতপিণ্ড হয়। ফেরেশতা বলেন, আল্লাহ রাখবো না বের করে দিব? আল্লাহ বলেন, রাখো। ফেরেশতা জিজ্ঞেস করেন, মুখাল্লাকাতুন আম গায়রু মুখাল্লাকা, এটা কি পরিপূর্ণ মানুষের সুরত নিয়ে দুনিয়ায় যাবে, না দুনিয়ায় যাবার আগে তার রক্তগুলো ভেঙে দিব? সুবহানাল্লাহ। এটা দেখেন, অকাল গর্ভপাত দেখেন না, ইনকমপ্লিট অ্যাবর্শন, বাচ্চা হওয়ার আগে প্যাটিং ডেস্ট্রয় হয়ে গেছে। এটা হয়। রক্ত যখন ছুটে, দুনিয়ার কোন ডাক্তার, কবিরাজ, বিজ্ঞানী আটকাতে পারবে? আর হুকুম কার? আল্লাহ বলেন, মুখাল্লাকা, ওরে আমি পূর্ণাঙ্গ মানুষের সুরতে দুনিয়ায় পাঠাবো। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ যখন মানুষটাকে পূর্ণ সুরত দিয়া দুনিয়ায় পাঠাতে চান, ফেরেশতা জিজ্ঞেস করেন, যাকারুন আম উনসা, এটা কি পুরুষ হবে না নারী? সুবহানাল্লাহ। ছেলে হবে না মেয়ে হবে? কার নির্দেশ? আরো জোরে। আল্লাহ বলেন, ছেলে, পেটের সন্তানটা ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন, মেয়ে, পেটের সন্তানটা মেয়ে হয়ে যায়। কিভাবে হয়? বিজ্ঞান যেটা বলছে এটা অস্পষ্ট, অপরিপূর্ণ। ইসলাম যেটা বলছে সেটা স্পষ্ট এবং পরিপূর্ণ। তাকে বিজ্ঞানেরটা শুনি, কথা বলেন।
বিজ্ঞান বলে মানুষের যে দেহকোষ আছে সেল, একজন পূর্ণাঙ্গ পূর্ণবয়স্ক মানুষের দেহে ৭৮ লক্ষ কোটি দেহকোষ থাকে। কত? ৭৮ কোটি না, ৭৮ লক্ষ কোটি দেহকোষ থাকে একজন পূর্ণাঙ্গ মানুষের দেহে, স্বাস্থ্যবান। এই দেহকোষের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন ক্রোমোজোম। পুরুষের যে স্পার্ম, শুক্রাণু, মহিলাদেরটা হচ্ছে ওভাম, ডিম্বাণু। পুরুষের শুক্রাণুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রোমোজোম রেখেছেন সেটা এক্স এবং ওয়াই, আর মহিলারটা হচ্ছে ডবল এক্স। 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, বাকিটা অটোজোম। আপনার আছেন এখানে প্রাণী বিজ্ঞানের ছাত্র? একটা মানুষও তো হাত তুললেন না। প্রাণী বিজ্ঞান পড়ছেন কেউ নাই? শুধু কমন বিজ্ঞান পড়ছেন এমনও কেউ নাই? তো নিশ্চয়ই বুঝতেছেন। আর এইসব কথা তো জনগণ বুঝবে না, আমি সহজ ভাষায় বলতেছি। পুরুষেরটা হচ্ছে এক্স ওয়াই, মহিলারটা হচ্ছে ডবল এক্স। তো বিজ্ঞান বলে পুরুষের সেক্স ক্রোমোজোম থেকে যখন ওয়াই আসে, মহিলার সেক্স ক্রোমোজোম থেকে এক্স আসে। এক্স ওয়াই জোড়া লাগলে ছেলে হয়। আর পুরুষের এক্স ওয়াই থেকে যখন এক্স আসে, মহিলার ডবল এক্স থেকে এক্স আসে, 2 এক্স মিললে মেয়ে হয়। জোড়া লাগায় কে? বিজ্ঞান এখনো খুঁজে পায় না। ইসলাম পরিপূর্ণ জবাব দিয়েছে, জোড়া লাগায় ওই কারিগর ফেরেশতা বলেছে। কে? এরা নিচে রাখছেন কেন? বিসমিল্লাহ লেখা, নূরে মদিনা লেখা, উপরে রাখেন। জোড়া লাগায় কে? আল্লাহর হুকুমে ফেরেশতা, কারিগর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ছেলে হবে, ফেরেশতা সেক্স ক্রোমোজোম থেকে পুরুষের